এখনকার বাচ্চারা চিকেনটা ভীষণ ভালোবাসে, তাই চিকেনটা একটা কমন মেনু সবাইকার বাড়িতে। সপ্তাহে প্রায় 3-4 বার চিকেন হয়েই থাকে। সেটাতে যদি ভেরিয়েশন না থাকে তাহলে খুব একঘেয়ে লাগে। আজকে চিকেন মশলা কারির জন্য আমি 200 গ্রাম দই নিয়েছি। 700 গ্রাম চিকেনে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট, টারমারিক, 2 হিপ টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 হিপ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে মাখিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। এবার আমি 1 হিপ টিস্পুন তিল নিয়েছি আর 8-10টা কাজু নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজটা বারিস্তা করে ভেজে রেখে দেবো। বারিস্তা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। তারপরে ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিলাম। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেবো। গ্যাসটা ধিমে আঁচে রেখে দেবেন। দইয়ের থেকে জল বেরোবে, যে দইয়ের থেকে জল বেরিয়েছে। ভালো করে আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। নেড়ে চেড়ে একটু নুন অ্যাড করবো। আমরা ম্যারিনেট করার সময় একটু নুন অ্যাড করেছি, এখন যতটুকু লাগবে আবার একটু অ্যাড করে দেবো। এবারে তিল আর কাজুর যে পেস্টটা সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পুরো গ্রেভিটার মধ্যে যাতে পেস্টটা মিশে যায় ভালো করে মিশিয়ে নিন। চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে আরেকটা পাত্রে আমি অল্প তেল দিয়ে ওখানে কিছু কুচো করা কাজু একটু সটে করে নেবো, একটু হালকা লাল করে ভেজে নেবো। তারপরে এতে আমি গোটা গোলমরিচ, কিছুটা গোলমরিচ আর একটা বা দুটো লাল লঙ্কা দেবেন, গোটা লাল লঙ্কা। এখানে লঙ্কাটা নিজের হিসেব মতন দেবেন। আমরা খুব ঝাল কম খাই, আমাদের বাড়িতে ঝাল কম খাওয়া হয় তাই কম দিয়েছি। এখানে আপনি 4-5টা লাল লঙ্কা দিতে পারেন যদি ঝাল ভালো খান। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে বেরেস্তা আর কিছু কাঁচা লঙ্কা। এখানেও আমি কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়েছি, আপনি 4-5টা দিতে পারেন। আর আমি একটু এখানে মনে করছি যেহেতু দই দেওয়া আছে একটু গুড় দিলে ভালো বা চিনি দিলে ভালো, তো আমি সামান্য গুড় দিয়েছি। আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। লাঞ্চের স্টিম রাইসের সাথে এই চিকেনটা করে নিলে আর কিছু লাগবে না। আর বানাতেও খুব বেশি ঝামেলা নেই। ম্যারিনেট 1 ঘন্টা করলেও হবে, দই দিয়ে ম্যারিনেট করলে 1 ঘন্টাতেও নরম হয়ে যাবে চিকেন। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।